জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। ঠিক এমনই অনুভূতি হয় আকাশে বাতাসে যখন নীল আকাশ আর কাশফুলের গুচ্ছে সোনালি শরতে অমূল ধবল পালে লাগে, আর আনন্দময়ীর আগমনের প্রতীক্ষায় আমরা দিন গুনতে থাকি। সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনন্দময়ী ধরায় নেমেছেন। আপনাদের সকলকে জানাই তাই বহু প্রতীক্ষিত শারদ শুভেচ্ছা। কিন্তু আসামের মাটিতে সে আনন্দ এবারে অনেকটাই ম্লান, কারণ ঠিক কিছুদিন আগে আমরা হারিয়েছি আসামের সুর, আসামের প্রাণের মানুষ, আমাদের সকলের প্রিয় গায়ক জুবিনকে। জুবিনের শহরে দেবীপক্ষ এবার যেন জুবিন পক্ষ হয়ে উঠেছে। আমরা এবারে চলে এলাম গীতানগর সার্বজনীন দুর্গাপূজা সমিতিতে। এই পূজা সমিতি এবারে তাদের গৌরবের 50 বছরে পা দিল। 1976 সালে প্রতিষ্ঠিত এই পূজা আজ এক ঐতিহ্যে পরিণত হয়েছে। 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে তাদের সোনালী জয়ন্তী বর্ষ উদযাপন। 27 সেপ্টেম্বর থেকে আগামী 6 অক্টোবর পর্যন্ত চলবে নানাবিধ কর্মসূচি। গীতানগর হাই স্কুল ময়দানে পূজা উপলক্ষে জমবে উৎসবের আবহ। আনন্দ, ভক্তি আর সংস্কৃতির মেলবন্ধনে উজ্জ্বল হয়ে উঠছে এই স্বর্ণ জয়ন্তী পূজা উৎসব। আমার যিখিনি এবাৰ 50 বছৰ উপলক্ষে আমি যথেষ্ট কাৰ্যসূচী হাতত লৈছিলোঁ, কিন্তু জুবিনদা যেতিয়া আমাৰ মাজৰ পৰা গুচিয়ে গ'ল, তাৰ পিছত আমি এতিয়া যিহেতু আমি বছৰি এটা মানে দেৱীক আৰাধনা কৰি আমন্ত্ৰণ কৰোঁ বা বিদায় দিওঁ, সেইখিনি আমি নৈতিক যিখিনি কামখিনি কৰিব লগা আছে দেৱীৰ, সেইখিনিৰ বাদে বাকী আমি যি আমাৰ কাৰ্যসূচীবিলাক সাংস্কৃতিক কাৰ্যসূচী বা যি আছিল সোণালী জয়ন্তীৰ লগত সববিলাক বাতিল কৰিছোঁ। আমি যিটো আধ্যাত্মিক যিখিনি ধৰক ওজা ঢুলীয়া ঢাকি সেইখিনি ৰাখি জাষ্ট পূজাখন কৰিহে আমি এবাৰ মানে আমাৰ সোণালী জয়ন্তী বৰ্ষ পালন কৰিছোঁ। এইটো হৈছে অৰুণ আৰ্ট বুলি, থাইলেণ্ডৰ ৱাট অৰুণ বুলি আমাৰ বেংককৰ এটা বুদ্ধিষ্ট টেম্পলৰ আৰ্হিত নিৰ্মাণ কৰা হৈছে। আৰু এইবাৰ আমাৰ প্ৰায় বাজেট আছিল 1 কৰোৰ টকাত বায়েক সাপেক্ষে আমি এই গোটেইখিনি বাজেট লৈছিলোঁ। এতিয়া আমাৰ গোটেই প্ৰগ্ৰেমটোতে জুবিনদা যোৱাৰ পিছত গোটেই খেলি মেলি লাগি গ'ল। এতিয়া উপায় নাই, তাকো স্মৰণ কৰি পূজাখন নাপাতিলেও নহয়, সেইকাৰণে আমি জাষ্ট পূজাৰ কামখিনি কৰিহে আমি জাষ্ট হেৰি কৰিছোঁ। এবার আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড়, দর্শনার্থীদের ঢল নেমেছে পুজোকে ঘিরে, এবং সেখানে রয়েছেন বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। আমরা একটু জেনে নেবার চেষ্টা করব সেরকমই কারো কাছে যে এই পুজোর আয়োজন এখনকার দিনে দাঁড়িয়ে ঠিক তাদের কেমন অনুভূতি হচ্ছে, আগের প্রজন্ম এবং এই প্রজন্মের মধ্যে পুজো বা উৎসবের ফারাক ঠিক কতটা, সেটাই একটু জেনে নেবার চেষ্টা করব। আমাৰ আমাৰ অৰিজিন যিটো প্ৰজন্ম, সেই প্ৰজন্মৰ প্ৰতিনিধি মইহে কৰি আছোঁ। মোৰ লগত যিচাম মানুহ আছে চবখিনি য়ং মেন, চব নৱপ্ৰজন্ম। এই নৱপ্ৰজন্মৰ হাতত যেতিয়া পূজাখন পৰিছে, সেই নৱপ্ৰজন্ম 2009 চনৰ পৰা নৱপ্ৰজন্মৰ হাতত পৰাৰ লগে লগে ক্ৰমশ ই ঊৰ্ধগতিত আগবাঢ়ি গৈছে, আৰু আগবাঢ়ি গৈ গৈ আজি সোণালী জয়ন্তী 50 বছৰত আজি এই পৰিৱেশ সৃষ্টি হৈছে।
গতিকে মোৰ আশা বা মোৰ বিশ্বাস এইটো মোৰ যিটো নৱপ্ৰজন্ম যিটো আহি আছে বা আহিব তেওঁলোকে এই পূজাখন আমাতকৈ আৰু সুচাৰুৰূপে পৰিচালনা কৰিব। কাৰণ এতিয়াই বিশ্বাস হৈছে আপুনি আজিৰ পৰিৱেশটো দেখিছেতো, এই পৰিৱেশটোত এই নতুন চামে কৰা পুৰণি চামৰ ভিতৰত ধৰক সক্ৰিয় হৈ মই আছোঁ, আমি নামৰ 3জন আছোঁ, 2জন ইনএক্টিভ আৰু এক্টিভ হিচাপে মই চলি আছোঁ। মানে মোক কেন্দ্ৰীভূত কৰিয়েই যেন মোৰ পূজাখন নৱপ্ৰজন্মই চলাই আছে। গতিকে মোৰ আশা ভৱিষ্যতে নৱপ্ৰজন্মই ইয়াতকৈ আৰু উচ্চ স্তৰৰ পূজাখন লৈ যাব। আমরা চলে এলাম লতাশিলের দুর্গাপূজা কমিটিতে। লতাশিলের দুর্গাপূজা এই চত্বরে দীর্ঘদিন ধরে তাদের ঐতিহ্য বহন করে আসছে। শারদীয়ার আবাহনে মুখরিত হয়েছে সমগ্র এলাকা। সাজসজ্জায় মণ্ডপ ভরে উঠেছে ভক্তিময় আবহে। সন্ধ্যারতিতে দেবীর আরাধনায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে সকল দর্শনার্থীদের। বিভিন্ন বয়সের দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে উৎসব প্রাঙ্গণ। ভক্তি, আনন্দ এবং সংস্কৃতির মিলনে উজ্জ্বল হয়ে আছে লতাশিলের দুর্গাপূজা। আমরা এগিয়ে যাব এই চত্বরের এই কমিটির পূজারীর কাছে, যিনি জানাবেন তাদের এই পূজা সম্পর্কে আমাদের প্রতিনিধিকে। নমস্কাৰ, মই প্ৰণৱ ভট্টাচাৰ্য। এইবাৰ 49 সংখ্যক লতাশিল খেলপথাৰৰ দুৰ্গা পূজাৰ প্ৰস্তুতি বুলি ক'লে আপোনাৰ নিয়মমাফিকভাৱে যিখিনি পূজাৰ পদ্ধতি হ'ব লাগে সকলোবিলাক চলি আছে। যোৱাকালি বোধন হৈ গৈছে, আজি সপ্তমীৰ পূজা চলি আছে, অহাকালি অষ্টমী আৰু নৱমীৰ একেলগে সন্ধি পূজা মিলিব। 1:11 পৰা 21 মিনিটৰ পৰা 2:59 সন্ধি পূজা চলিব। তাৰপিছত অহা পৰহি নৱমী থাকিব, দশমীও থাকিব। কিন্তু আপোনালোকে জানে বৰ্তমান আমাৰ অসমত যি এটা শোক ধৰণৰ প্ৰভাৱ পৰি আছে, বিশেষকৈ আমাৰ ভাৰতীয় পৰ্যায়ৰ কণ্ঠশিল্পী মাননীয় জুবিন গাৰ্গদেৱৰ মৃত্যুত আমাৰ অসমবাসী সকলো ম্ৰিয়মান হৈ আছে। গতিকে আনুষ্ঠানিকতাহে ইয়াত ঠিক বজাই ৰখা হৈছে, বাকী বৰ বিশেষকৈ জাক জমকীয়া পদ্ধতিৰ কথাবিলাক এইবাৰ অহা নাই। রেস্ট ক্যাম্প কালীবাড়ি দুর্গা উৎসব সমিতি প্রতিবারই আয়োজন করে পূজা উপলক্ষে এক বর্ণিল মেলার। সেখানে আমরা দেখতে পাই উৎসবের বিভিন্ন রং। মেলার দোকানপাটে ভিড় জমাতে থাকে আবাল বৃদ্ধ বনিতারা, স্থানীয় মানুষেরা। এছাড়াও উপচে পড়া ভিড়ের মধ্যেও নানা বিনোদনমূলক কর্মসূচি। সংস্কৃতি, আনন্দ আর ভক্তি একসাথে মিলে মিশে উৎসবকে করে তোলে আরও বেশি করে প্রাণবন্ত। এই আয়োজনে প্রতিফলিত হয়েছে রেস্ট ক্যাম্প কালীবাড়িতে। আমরা দেখতে পাই সেখানে সমাজের ঐক্য আর সম্প্রীতির বার্তা। প্রথমতে আমি জুবিন গার্গক শ্রদ্ধা জানাও। আমি জুবিন গার্গক আকস্মিক মৃত্যুত মর্মাহত। খালি আমি নহয়, গোটেই অসমবাসী, গোটেই ভারতবাসী মধ্যে আমিও মর্মাহত। সেইকাৰণে এইবাৰ পূজা আমি অনেক কাটছাট কৰি সৰু কৰিছোঁ। আমাৰ এইবাৰ 77 ইয়াৰ্ছ। আমাৰ পৰিকল্পনাত আছিল বহুত কিবা, দেখাই পাই আছে। আমি পেণ্ডেল বনাই আছোঁ, ময়ূৰ মহল। আমাৰ ইয়াতে আলোকসজ্জাও আছে। আমাৰ মূৰ্তি তৈরি কৰিছে, প্ৰতিমা গড়িছে। হুগলিৰ পৰা কাশীনাথ পাল। আমার মণ্ডপ সজ্জাত আছে মৃন্ময় ঘোষ, চন্দননগর, ওয়েস্ট বেঙ্গল। আমার আলোক সজ্জাত আছে বাপন ইলেকট্রিক, চন্দননগর, ওয়েস্ট বেঙ্গল। আমি জুবিনের কারণে এবার কালচারাল প্রোগ্রামও কমাই দিছোঁ। জাস্ট আওয়ার কালচারাল প্রোগ্রাম ইজ গোয়িং অন জুবিনস।
আমি আমার কালচারাল প্রোগ্রামটো জুবিন গাৰ্গৰ নামত উৎসৰ্গ কৰিছোঁ। এই বহু ঐতিহ্যমণ্ডিত রেস্ট ক্যাম্প কালীবাড়ির পূজা প্রাঙ্গণ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উৎসবের ছোঁয়া ফুটে উঠছে বারংবার। উৎসব মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ থেকে পূজা প্রাঙ্গণ। আবাল বৃদ্ধ বনিতা মেতে উঠছেন সেই উৎসবের আলোয়। আমরা দেখতে পাচ্ছি উৎসবের ছোঁয়া প্রতিটা হৃদয়ে যেন ফুটে উঠছে। আমার নাম শিবাঙ্গী পোদ্দার। আমি একটা পুজো দেখেছি আর আজকে একটা পূজা দিচ্ছি, দুটো পূজা। আর আমার ড্রেস হয়েছে, একটা মা দিয়েছে, একটা পাপা দিয়েছে, আর একটা বোম্মা দিয়েছে, আর একটা দিদি দিয়েছে। দশমীর দিনকে অন্ন পড়বো। তারপরে আমাদের ঘরের সামনে একটা লাল গণেশের মণ্ডপ আছে, এটাতে গেলাম। এই দুটাই। আমরা চলে এলাম এবারে মালিগাঁও কালীবাড়ির দুর্গাপূজা, যা এবছর পা দিল ৭৫ বছরে। দীর্ঘ পথ চলার এই পূজা আজ ইতিহাসের অংশ। হীরক জয়ন্তীর উৎসবে সাজানো হয়েছে বিশেষ আয়োজনে পূজা প্রাঙ্গণ ঘিরে। মণ্ডপ ও প্রতিমায় ফুটে উঠেছে শিল্পীদের সৃষ্টিশৈলী। ভক্তি আর আনন্দে মুখরিত হয়েছে পূজা প্রাঙ্গণ। সাংস্কৃতিক অনুষ্ঠান আর নানাবিধ ভক্তিমূলক কর্মসূচিতে ভরে উঠেছে পরিবেশ। দুর্গাপূজা মানেই সম্প্রীতি আর ঐক্যের বাঁধন, এবং এই বার্তা নিয়েই উদযাপিত হচ্ছে মালিগাঁও কালীবাড়ির এবছরের দুর্গাপূজা। এবার মালিগাঁও কালীবাড়ি 75 ইয়ার্স, মানে মহারাজার জয়ন্তী, প্লেটিনাম জুবলি। তো এবার আমার মেইনলি হ'ল আইডল আমি আনিছোঁ কেলকাতাৰ পৰা। কেলকাতাৰ এইবাৰ যোৱা বছৰ তেখেতে পদ্মশ্ৰী এৱাৰ্ড পাইছিল, শ্ৰী সনাতন ৰুদ্ৰপাল। তেখেতে আমাৰ মূৰ্তি বনাইছে। তেখেতে যোৱা 28 তাৰিখ আগষ্টৰ 28 তাৰিখে আহি পেলাই ইয়াতে চকুদান কৰি গৈছে। তো এইটো হ'ল আমাৰ মেইন। আৰু প্লেটিনাম জুবলি হিচাপত আমি বহুতখিনি এবাৰ কিছু ছ'চিয়েল কাম কৰিছোঁ। আৰু এই বছৰটো যিহেতু আমাৰ প্লেটিনাম জুবলি, তো এই বছৰটো আমাৰ মোটামুটি এপ্ৰিললৈ কিছু মানে পূজার পিছতো আমার কিছু অ্যাক্টিভিটিস থাকিব। এই উৎসবের ছোঁয়া বুকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা, 85-এর ঊর্ধ্বে যার বয়স, তিনি এই উৎসবটিকে এই প্রজন্মে দাঁড়িয়ে কি করে দেখছেন। আগের পুজো মানে এত জাঁকজমক ডেকোরেশন ছিল না। পুজো হতো নিয়ম মতো, বিল্লষষ্ঠী হতো, সব হতো, কিন্তু এরকম ছিল না। এখন যেমন পূজাতে কম্পিটিশান, ডেকোরেশান, এগুলো ছিল না। তো নিয়ম না মেনে খালি লাফালাফি করলাম আর ডেকোরেশন করে পুজো করলাম তা না, ডেকোরেশনের সাথে ঠাকুরের সাথে যেন নিয়মটাও মেনে চলা, সাত্ত্বিক নিয়মটাও যাতে মেনে চলা। সাত্ত্বিকটাই তো আসল না। তারপরে আমি আশা করি আরও দিন দিন ভালো হবে। এইবাৰ বিশেষ চবতকৈ ডাঙৰ এটা কথা ক'ব খুজিছোঁ। অইনবাৰৰ দৰে আমি যেনেকৈ জাক জমককৈ সাজি কাচি দুৰ্গা পূজা আহিছে বুলি ওলাই আহিছিলোঁ, এইবাৰ একেবাৰে মন নাই, কিন্তু পূজা আহিছে বুলি মা দুৰ্গাকটো সেৱাটো জনাবই লাগিব। সেইকাৰণে তেখেতক সেৱা জনাবলৈ ওলাই আহিছোঁ, কিন্তু এটা চিম্পুলভাৱে ওলাই আহিছোঁ। আৰু মেইনলি আমি জুবিন দাৰ আত্মাক শ্ৰদ্ধাঞ্জলি জনাব খুজিছোঁ। তেওঁৰ আত্মাই যাতে ন্যায় পায়। তেওঁৰ লগত যিটো দুৰ্ঘটনা হ'ল, সকলো লাখ কৰপতি মানুহৰ ভিতৰত ময়ো তেখেতৰ এখন বিশেষ অনুৰাগী। গতিকে মা দুৰ্গাৰ ওচৰত এইবাৰ মানে আশীৰ্বাদ বিচাৰিছোঁ। মা দুৰ্গাই যেনেকৈ সকলো মানে অসুৰক নাশ কৰিছিল,
যেতিয়া মানে খুব তাণ্ডৱ বিৰাট অশান্তি বিৰাট অত্যাচাৰ পৃথিৱীখনত আহিছিল মা দুৰ্গাই আহি যেনেকৈ অসুৰ নাশ কৰি মানে তেওঁ এটা বিচাৰ দিছিল তেওঁ শক্তিশালী তেওঁ শক্তি হয় তেওঁ শক্তিপীঠ গতিকে মা দুৰ্গাক এইবাৰ এইটোৱে বিচাৰিছোঁ যে তেওঁ যোৱাৰ আগতে তেওঁ ইয়াৰ পৰা গমন হোৱাৰ পৃথিৱীৰ পৰা গমন হোৱাৰ আগতে তেওঁ এটা জুবিনদাৰ আত্মাক সঠিক বিচাৰ কৰি থৈ যায় যেন এইটোৱে এইবাৰ মা দুৰ্গাৰ ওচৰত মোৰ মানে কাটৰ মিনতি আৰু আশা ৰাখিছোঁ মা দুৰ্গা এইখিনি কৰিব এইখিনিয়ে ক'ব বিচাৰিছোঁ এই চত্বরে আজাদ হিন্দ ক্লাব দুর্গাপূজা সমিতি আরও একটি প্রসিদ্ধ পূজা কমিটি যারা এবছর উদযাপন করছেন তাদের ৭৩তম বর্ষপূর্তি। পাণ্ডু নিউ কলোনির এই পূজা দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অতীতের স্মৃতি আর বর্তমানের জাঁকজমক একসাথে মিলিত হয়েছে এই আয়োজনে। মণ্ডপের সাজসজ্জা, প্রতিমার শৈলী আর আলোয় ভরে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ। ভক্তি, আনন্দ আর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জমে উঠেছে পুজোর আবহ। সম্প্রীতি, ঐক্য আর ভ্রাতৃত্বের বার্তা নিয়েই এগিয়ে চলছে আজাদ হিন্দ ক্লাবের দুর্গাপুজো। এইটো বহুত দিনৰ পুৰণা এখন পূজা গুৱাহাটীৰ ভিতৰত 73 ইয়াৰ্ছ ৰানিং আৰু 2 বছৰ পিছত ইয়াৰ প্লেটিনাম জুবলি হ'ব। ইয়াৰ আমাৰ থিম সম্পৰ্কে অলপ মই ক'ব বিচাৰিছোঁ। একচুৱেলি থিমটো হ'ল তাৰমানে নাৰী শক্তিক যে লুণ্ঠন কৰি আছে কিছুমান মানুহে, দুষ্কৃতিকাৰীয়ে নাৰী পাচাৰ এই ধৰণৰ যিবিলাক কুকৰ্ম কৰি আছে তাৰ কাৰণে তাৰ সজাগতা আনাৰ কাৰণে আমাৰ এই প্ৰয়াস। একচুৱেলি ইয়াৰ মেইন থিম হ'ল চাইনা হতে সংহাৰী, বাঁচতে চাই আমিও হয়ে এক নারী, এর মেইন থিম আমার। গতিকে আমার এই প্রয়াস আমি এটা মানে ইয়াত জনতার মাজত সচেতনতার কারণে উপস্থাপন কৰিছোঁ। আপোনালোকে যিটো আমাৰ পেণ্ডেল যে চাই আছে আপোনালোকে, তাতে বিভিন্ন ধৰণৰ নাৰী যে কেনেকুৱা পৰিস্থিতিত আছে বৰ্তমান পৃথিৱীত, তাৰ কাৰণে আমি এটা সজাগতা আনাৰ কাৰণে আমি প্ৰয়াস কৰিছোঁ। আমরা এবারে চলে এলাম পাণ্ডু ওল্ড স্টেশন কলোনির গর্ব পাণ্ডু রায়নোস ক্লাবে। যুব সমাজকে একত্রিত করে সমাজের জন্য কাজ করছে এই ক্লাব। ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তারা। দুর্গাপূজা থেকে শুরু করে নানা উৎসবে সক্রিয় থাকে রায়নোস ক্লাবের সদস্যরা। সংগঠনের প্রতীক গন্ডার শক্তি ও ঐক্যের বার্তা বহন করে। সমাজকে ঐক্যবদ্ধ করে তোলাই এই ক্লাবের প্রধান লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠছে পাণ্ডু রায়নোস ক্লাব। পাণ্ডু রায়নোস ক্লাবে এবছর তাদের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে প্রিয় জুবিনকে, যিনি অসমের হৃদয়ের সুরকার, যিনি গান দিয়ে প্রাণ দিয়ে ছুঁয়ে গেছেন কোটি কোটি মানুষের হৃদয়। মণ্ডপে প্রতিধ্বনিত হচ্ছে তার অমর সুর এবং সেই স্মৃতিতেই যেন জীবন্ত হয়ে উঠছেন আবার প্রিয় জুবিন। জুবিনের গানেই যেন জেগে উঠছে ভালোবাসা, ঐক্য আর আবেগ। তরুণ প্রজন্মের কাছে তিনি শুধুমাত্রই সঙ্গীত শিল্পী নন, প্রেরণার এক গভীর উৎস। এই থিমের মাধ্যমে তাকে জানানো হচ্ছে গভীর শ্রদ্ধাঞ্জলি। বার্তা একটাই, প্রিয় জুবিন আমাদের চিরদিনের।
তাই গানে গানেই তিনি অমর থেকে যাবেন সকলের হৃদয়ে। ঠিক আছে, নমস্কাৰ। আমাৰ এইটো পাণ্ডু ৰাইন'ছ ক্লাবৰ পৰা আমি এইবাৰ এটা থিম লোৱা নাছিলোঁ। আমি একজেক্টলি আমি থিম আমাৰ বেলেগ আছিল। আমাৰ থিমটো আছিল সাগৰৰে এনেকুৱা থিম আছিল, কি জানো ভগৱানে কি ইচ্ছা আছিল নাজানো, মিলি গ'ল আমাৰ। তাৰপিছত আমি লাষ্টত ভাবিলোঁ কি জুবিন দা যিহেতু হেৰাই গ'ল আমাৰ মনৰ পৰা, বা হেৰাই যোৱা নাই এতিয়ালৈ, আমাৰ মনত এতিয়াও থাকিব, কিন্তু আমাৰ ওচৰৰ পৰা গ'ল আৰু। তো সেইটো কাৰণে আমি মানে এইটো ভাবিলোঁ কি আমাৰ ইয়াতে জুবিন দাৰে চব ফটো থাকিব, জুবিন দাৰে গান চলিব আৰু জুবিন দাৰে মানে কথা চলিব। পূজা হয় 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 আমি আমাৰ এনেকুৱা হৈছে মানে আমি ভাবাই নাছিলোঁ। আমি যেতিয়া প্ৰতিমা যেতিয়া আমি আনিলোঁ, তেতিয়া আমি ভাবিছিলোঁ কি আমাৰ থিমটো বেলেগেই আছিল। আমাৰ থিমটো বেলেগেই আছিল। তাৰপিছত হঠাৎ আমাৰ বগা পেণ্ডেল হৈ গ'ল। আমি সাগৰৰ কিবা এটা থিম ৰাখিম বুলি ভাবিছিলোঁ। তো হঠাৎ জুবিন দাৰো এটা গান আছে, সাগৰ তলিত শুবৰে মন। তো সেইটোৰ হিচাপতে আমাৰতো হৈ গ'ল, আৰু সাগৰ তলিতে জুবিন দা আমাৰ মাজৰ পৰা আঁতৰি গ'ল। তো সেইটোৰ কাৰণে আমাৰ থিমটো এনেকুৱাই হৈ গ'ল। আৰু আমি থিম বুলি হিচাপে লোৱা নাই, আমি এটা চবকে শ্ৰদ্ধাঞ্জলি হিচাপে লৈছোঁ। জুবিন দা যেন সদায় থাকে আমাৰ লগত, জুবিন দা সদায় জীয়াই থাকিব আৰু আমাৰ লগত সদায় থাকিব। আৰু আমি এইটো এতিয়া নহয়, যেতিয়ালৈ আমি আছোঁ তেতিয়ালৈ জুবিন দাৰ এনেকুৱা পোষ্টাৰ লাগিয়ে থাকিব, যেতিয়ালৈ জুবিন দাক মানে আমি পাহৰি যাব নোৱাৰোঁ জুবিন দাক। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। এই মন্ত্র ছাপিয়ে এবারে যেন গোটা আসাম দীক্ষিত হয়ে পড়েছে মায়াবিনী মন্ত্রে। জুবিনের গান, জুবিনের সুর বারবার করে মন্ত্রের মতো উচ্চারিত হচ্ছে পূজা প্রাঙ্গণগুলিতে, এবং বারবার করে ঢাকের বাদ্যির সঙ্গে তাল মিলিয়ে জুবিনের কণ্ঠ যেন বলে চলেছে সেই মানবতার কথা। দুর্গা উৎসব আমাদের সেই মানবতার কথাই বারবার করে স্মরণ করিয়ে দেয়। আজকের শরতের এই আলোয়, মায়ের এই আগমনীতে জুবিনের চলে যাওয়া বারবার করে আবারও মানবতার কথাই বলে চলেছে। আসুন এই আলোয় আলোকিত হয়ে আমরা চিনে নেই সেই মানব সত্তাকে। আমরা চিনে নেই মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে ধরা পড়েছে যে সৃষ্টি সত্তা। সকল অশুভ দূর হোক এবং আমরা মানবতার হাত ধরে আমরা এগিয়ে চলি আলোর পথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যেতে যেতে সকলকে আবারও জানাচ্ছি শারদ শুভেচ্ছা। ভালো থাকুন সকলে।